আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। বাংলাদেশের সংস্কার অথবা যেটা সঠিক নির্বাচনের দরকার তা না, মেন কথা বাংলাদেশের সংস্কার করা দরকার হচ্ছে আপনার গিয়ে স্লোগানগুলো। এই যে স্লোগানগুলো শুরু হয়ে গেছে, দড়ি দড়ি জবই কর, একটা একটা বিএনপি দর, দড়ি দড়ি জবই কর, একটা একটা আওয়ামী লীগ দর, দড়ি দড়ি জবই কর, একটা একটা শিবির দর, দড়ি দড়ি জবই কর। তাহলে পরবর্তী প্রজন্মগুলো শিখবে কি আমাদের কাছ থেকে? এই স্লোগানগুলো যারা দেয় তাদের আসলে লেখাপড়া আছে কিনা বাংলাদেশের মাটিতে এক আল্লাহ ভালো জানে। এইটা যদি পরিবর্তন যদি না হয়, কত সুন্দর সুন্দর স্লোগান আছে, সত্য পথে যদি চলতে চাও বিএনপিতে ভোট দাও, আরও কি অশান্তিতে যদি চলতে চাও আওয়ামী লীগে ভোট দাও, শান্তি যদি পেতে চাও বিএনপিতে ভোট দাও। সুন্দর সুন্দর স্লোগান, আর স্লোগানে সব উঠেই বলে দেয় অমকের কি একটা একটা অমক দর, দড়ি দড়ি জবই কর। তাহলে পরবর্তী প্রজন্মগুলো আমাদের কাছ থেকে শিখবে কি? আমার স্লোগান যদি ভালো না হয় তাহলে পরবর্তী প্রজন্মগুলো শিখবে কি? প্রশ্ন এটা। এই জন্য হাইকমান্ড থেকে অবশ্যই সুন্দর সুন্দর স্লোগান বলার জন্য নিচের তৃণমূলের সকল লোকদেরকে হাইকমান্ড থেকে নির্দেশ দিয়ে দিতে হবে। তার কারণ এক এক সময় এক একজন লোক এক একটা কথা বলি, দল প্রত্যেকটা, আমি এক দলের কথা বলতেছি, এমন সব কথাবার্তা বলা দরছে যে মুসলমানের আবার আমি থাকি হিন্দুদের মধ্যে, আবার আমরা মনে করেন যে 95% মুসলমানের দেশ, হঠাৎ করে একজন বলে উঠতেছে কোরআন একটা বাহতাবাজি ভোট হনেই সারে সর্বনাশ হয়েছে। এইসব আজে বাজে সব কোত্থেকে উঠে আসি, এদের উদ্দেশ্যকে এইসব কথাগুলো এগুলি খুঁজি খুঁজি বের করতে হবে। তার কারণ এদের উদ্দেশ্যকে এইসব আবল তাবল কথা বলে, কত গঠনমূলক কথা আছে, কত সমালোচনামূলক কথা আছে, সুন্দর সুন্দর স্লোগান আছে, সেগুলো নাই। খালি কি স্লোগান শেখছে একটা করে অমুক দর, ধরি ধরি জবই কর, এইসব এই স্লোগান। তাহলে আমার প্রশ্ন, পরবর্তী প্রজন্মগুলো আমাদের কাছে শিখবে কি? এই জন্য এই জাতিকে সংস্কার করা মেন হচ্ছে স্লোগান সংস্কার করতে হবে। আমি নিজেই যদি আবল তাবল কথা বলি তাহলে তো জনগণ ভাববে যে রে বাবা এরা আবার ক্ষমতায় গেলে কি করবি কিরে। তার কারণ আমাদের বলেই গেছে ধরি ধরি জবি করবি কাছে, ছোটো ছোটো প্রজন্মগুলি শিখে যাবে। এই জন্য প্রতিটা গ্রুপকে বলতে হবে সুন্দর সুন্দর স্লোগান দিতে, তা না আবার সুন্দর সুন্দর ছন্দ মিলায় ভোট চাওয়ার জন্য, তা না অমকের এমন কথাবার্তাগুলো। এই প্রজন্মের কাছে প্রশ্ন যে তাহলে আমাদের পরবর্তী প্রজন্মগুলো কি স্লোগান শিখবে? ওরা তো বলবে যে আমাদের নেতারাই বলে গেছে দড়ি দড়ি জবই করতে, তো জবই করবে, ওদের মেমোরির মধ্যে ঢুকে থাকবে। এই জন্য বলতেছি, আমি কারোরই সমালোচনা করতেছি না। কালকে চাপাই গেলাম, এইসব উল্টোপাল্টা দেখি চাপাই নবাবগঞ্জে এইসব কথাবার্তা, এগুলো কোনো স্লোগান হতে পারে না। আর আমার জানা মতে কোরআন বিরোধী কোনো স্লোগান বাংলার মাটিতে না দেওয়াই ভালো। দিলে পরে কিন্তু ভোট সারে সর্বনাশ হয়ে যাচ্ছে, পরিষ্কার কথা, শেষ। যদি ভালো লাগে ভাই, আমার কিছু আমার বলার নাই। আমার দৃষ্টিতে আমাদের প্রজন্ম আমাদের কাছ থেকে পরবর্তী প্রজন্মগুলো শিখবে কি? ভালো থাকেন। আসসালামু আলাইকুম।